ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের যে ভিডিওটা থাকছে কাঁচা ফ্যান, অর্থাৎ 12 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারি দিয়ে আপনারা ফ্যানগুলো চালাতে পারবেন। আশাবাড়িতে সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপন করছে, সেই সোলার প্যানেল থেকে কিন্তু এই ঝোলানো নেট কাঁচা ফ্যানগুলো চালাতে পারবেন। এটার ফুল সেটআপ হচ্ছে 16 ইঞ্চি সোলার জালি খাঁচা ফ্যান, যেটা ঝুলিয়ে থাকবে। তো ফুল সেটআপ আমি করবো। তো একটি এই যে মোটর আছে, মোটরটা পুরোপুরি একটি কার্টুনে থাকবে এবং এই আলাদা আলাদা পার্ট থাকবে। তো এটার সাথে আমি সেট আপ করতেছি এবং এই ফ্যানটি সেট আপ করার পরে কেমন লাগে এবং এটা আপনাদেরকে সেট আপ করে দেখাবো, দামটাও বলে দেবো এবং এটা সুযোগ সুবিধাগুলো কী পাচ্ছেন এটাও দেখাবো। প্রথমে আমাদের একটি কাছে নিয়ে আসো। প্রথমে আমাদের মোটরটি এরকম থাকবে, একটা প্যাচ লাগানো থাকবে এবং দুইটা খাঁচা আটকানোর জন্য, নেট আটকানোর জন্য দুইটা প্যাচ আছে, দুইটি পার্ট এবং একটি রিং আছে। তো প্রথমে আমাদেরকে প্যাচটা সিধার দিকে, এটা সিধার দিকে এবং উল্টা দিকে দুইটা রকম আছে। সিধার দিকে দিলে এটা খুলে আর উল্টা দিকে দিলে প্যাচ নেই। তো প্রথমে আমরা প্যাচ খুলে নিলাম। পরবর্তীতে খাঁচা আটকানোর জন্য যে প্যাচ আছে এই খাঁচা আটকানোর প্যাচটা খুলে নিলাম। পরবর্তীতে আমাদের যে রিং আছে এই রিংটা খুলে নিলাম। পরবর্তীতে আমাদের যে অংশটা আছে এটা সম্পূর্ণই খালি, এটা কিন্তু সম্পূর্ণই খালি। এখন এটাতে লাগাইতে হবে আমাদের এই নেট। নেটের মধ্যে ভাগ আছে, নেট দুই রকম আছে। এটা হচ্ছে গ্যাপ আর নেট হচ্ছে দুই রকমের। তো একটিতে দেখবেন ছিদ্র অনেক বেশি আছে এবং এর সাইডটা একটু মোটা সাইজ, আর আরেকটাতে আছে মাত্র 6টা ফুটা আছে। তো এই 6টা ফুটো আর এটাতে লাগানোর জন্য কিন্তু প্রথমে আমাদের সেফ লেখা যেটা আছে এই লেখাটা আমাদের সরাসরি এইটার উপরে বসাইতে হবে। বসানোর পরে এটা হালকা করে চাপ দিতে হবে। হালকাভাবে চাপ দেওয়ার পরে এটা কিন্তু লেগে গেছে অলরেডি, আসলে আমাদের লাগানো হয়ে গেছে। এখন পরবর্তীতে আমাদের এটা হচ্ছে উপরে খাঁচা, উপরে খাঁচাটা পরে লাগাতে হবে। প্রথমে যেটাতে দেখবেন যে অনেকগুলো ফুটো আছে এবং সামনের এবং পিছনে, এটা হচ্ছে পিছনের সাইড আর এটা হচ্ছে সামনের সাইড। তো এটাতে বেশ কিছু ফাঁকা স্থান আছে, এটা লাগাইতে হবে প্রথমত আমাদের এই যে মোটর আছে মোটরের সাথে লাগানোর জন্য এটা প্রথমে আমাদেরকে এভাবে বসাই নিতে হবে। বসানোর পর দুইটা সাইড একটু বেশি ফাঁকা আছে লম্বা, তো এই দুইটা কিন্তু লক সিস্টেম আছে এই পাশে, এই লকটা এভাবে বসাই নিতে হবে। বসানোর পরে পরবর্তীতে আমাদের যে রিং আছে এই রিংটা, এটা প্লাস্টিকের রিং, এর বসাই দিতে হবে। তাহলে এটা চাপ দিয়ে খাঁচাটাকে আটকায় ধরবে। আর খাঁচাটিকে পার্মানেন্টভাবে আটকানোর জন্য এই যে প্যাচ আছে এই প্যাচটা দিয়ে লাগাইতে হবে এবং প্যাচটা দেওয়ার পরে এটা প্যাচ দিতে হবে। এই প্যাচের যেটা আছে এটা লাগানোর পরে এটা সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ প্যাচ দিতে হবে। এটা সঠিকভাবে বসাতে হবে আর সঠিকভাবে প্যাচও দিতে হবে। প্রথমত এটা বেঁধে যেতে পারে বা আটকে যেতে পারে, পরবর্তীতে এটা সরাসরি প্যাচ দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে। এটা ফুল টাইট হয়ে গেছে। এখন আমাদের দেখেন বুশ, এই বুশের উপরে কিন্তু একটা খাঁজ কাটা আছে। তো এর পরবর্তীতে আমাদের এটা কিন্তু লাগানো হয়ে গেছে, বাকি দিচ্ছে, এটা কিন্তু করার মতো কোনো সিস্টেম নাই। পরবর্তীতে বুশের সাথে আমাদের পাখাটা যে কোনোভাবে লাগাই দেবেন, অটোমেটিক সেট আপ নিয়ে নেবেন। পাখাটা এখানে অ্যাডজাস্ট ভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে এখন কিন্তু অটোমেটিক আটকে গেছে। এখন যে বোসটা এতটুকু বোস বের হয়ে আছে এটা কিন্তু প্যাচ আছে, প্যাচ দিয়ে উল্টো দিকে টাইট দিতে হবে। ফ্যানের ক্ষেত্রে উল্টো দিকে টাইট হয়। তো এটা হচ্ছে আমরা প্যাচটা উল্টো দিকে দিয়ে নিলাম, দেওয়ার পরে কিন্তু ফ্যানটা অলরেডি আমাদের চালু হয়ে গেল। চালু হয়ে যাওয়ার পরে আমাদের পাখার যে সাইডটা এটা লাগানো হয়ে গেছে, প্যাচটা লাগানো হয়ে গেছে। পরবর্তীতে আরও একটা স্টেপ আছে, এটা লাস্ট ফিনিশিং। এই যে সেফ লেখা আছে এই সেফ লেখার এই পার্টটি প্রথমে আমাদের এই যে বেল্ট আছে, এই যে বেল্ট দেখতে পাচ্ছেন, এই বেল্টের সাথে আমরা সরাসরি একটু ঢিল দিয়ে নিতে পারি স্ক্রু ড্রাইভার দিয়ে, অথবা যেমনটা থাকে এটা মাপ মতোই থাকে, জাস্ট একটা স্ক্রু ড্রাইভার তারপরেও কাছে রাখবেন। এটা ঢিল দিয়ে নিলাম একটা প্যাচ, নেওয়ার পরে এই যে এখানে এভাবে ধরতে হবে খাঁচাটা লাগানোর ক্ষেত্রে। এবং প্যাচগুলো আমাদের লাগানো শেষ। এখন আমরা বেল্ট লাগাই নিচ্ছি যেন দুইটা খাঁচাকে একত্রিতভাবে করা যায়। এখন এই খাঁচার সাথে এই খাঁচাটি লাগানোর জন্য এভাবে ধরতে হবে, একটু ধরার পরে দুইটা খাঁচা এক জায়গায় করতে হবে। এবং ফুলফিলভাবে আমাদের কিন্তু এই খাঁচাটি লাগানো হয়ে গেলে এখন যে প্যাচটা আমরা খুলে নিলাম এই প্যাচটা লাগাইতে হবে। প্যাচটা আমরা লাগাই নিচ্ছি।
প্রত্যেকটা পেজ কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ লাগানো, কেমন ভাবে লাগালাম এটা দেখলেন। তো আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গেছে। জাস্ট এখানে কিন্তু আপনার পেজটি একটু টাইট দিয়ে নিতে পারে, যেন খাঁচাটি দুই ভাগে বিভক্ত না হয়। এখন ঝাঁকালে কিন্তু পড়বে না। ফ্যানটি এখন ঘোরাবো। ফ্যানটি ঘোরানোর জন্য প্রথমত আমরা 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো। আমার খালি মেনশন করবেন এবার লাইফস্টাইল। এই যে ফ্যান লাগানোর জন্য কোনো ঝামেলা নাই, 4টা 5টা তার নাই, 2টা তার আছে। এই 2টা তার দিয়ে আপনারা কিন্তু ব্যাটারি লাল এবং কালো তার থাকে বা প্লাস এবং মাইনাস লেখা থাকে। প্লাস থাকলে লালটা লাগাই দিবেন, আর মাইনাস থাকলে কালো তারটা লাগাবেন। তো আমি ব্যাটারির সাথে সংযোগ করে নিচ্ছি। সংযোগ করে দিতে ফ্যানটি ঘোরা শুরু করছে। ফ্যানটি লাগানোর পরে দেখেন ফ্যানটা কিন্তু ঘোরা শুরু করছে, প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে। আর এই ফ্যানটা কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন রেগুলেটর সিস্টেমে। তো ডিসি আলাদা রেগুলেটর পাওয়া যায়, এই রেগুলেটরটা দিয়ে কিন্তু আপনারা এই ফ্যানের যে পাওয়ার, এই পাওয়ারটা কম বেশি করে নিতে পারবেন। ফ্যানের যে রেগুলেটরগুলো এটা আমাদের কাছে আছে, জাস্ট আপনাদেরকে সেটআপটা এবং এটা কিভাবে সেটআপ করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে জানালাম বা দেখালাম। এছাড়া আমাদের কাছে নোহা ব্র্যান্ডের ফ্যান আছে। এই যে নোহা ব্র্যান্ডেরও ফ্যান আছে। যারা নোহা ব্র্যান্ডের ফ্যান চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে পাবেন ঝোলানো 12 ভোল্টের অথবা সোলার থেকে সরাসরি চালানোর ফ্যান। এই ফ্যানগুলো 5টা করে পাখা থাকবে। এতক্ষণ যে ফ্যানটি দেখতে পাচ্ছিলেন বা সেট আপ করলাম, এই ফ্যানটি ওয়ালটন কোম্পানির সেফ নামে ফ্যান। আর এটা হচ্ছে সরাসরি চায়না প্রোডাক্ট, নোহা ব্র্যান্ডের। তো এই ফ্যানটি আপনারা নোহা ব্র্যান্ডের যে চায়না অরিজিনাল প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার দাম মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকায় পাচ্ছেন 12 ভোল্টের ঝোলানো নেট ফ্যান। এবং ওয়ালটন কোম্পানির সেফ নামে এই ফ্যানটি পাচ্ছেন মাত্র 1050 টাকা। তো মাত্র 50 টাকার ডিফারেন্সে কিন্তু পেয়ে যাচ্ছেন নোহা ব্র্যান্ডের ফ্যান এবং সেফ কোম্পানির ফ্যান, দুইটাই এই গ্রেডের প্রোডাক্ট। আর এগুলো কিন্তু ঝোলাই থাকবে এবং এটা নিরাপত্তা থাকবে। এটা ঝোলাই যখন রাখবেন তখন নিরাপত্তা থাকবে। তো ফ্যানগুলোর দাম যে কোনো সময় কম বেশি হতে পারে। আর যারা প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আপনারা যে কোনো জায়গায় থেকে যে কোনো গ্রামে বা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে প্রোডাক্টগুলো নিতে চান, নিতে পারবেন। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর এবং টিএম ট্রেডিং ঢাকা মিরপুর 10। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।